তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা ব্লগ। আজকে আমরা কলকাতার ভেতরে ঘুরে দেখাবো তোমাদের এত সুন্দর একটা মন্দির। সকাল সকাল রেডি হয়ে পড়েছে আরো একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। তবে আজকে কিন্তু কলকাতার মধ্যেই, কলকাতার বাইরে না। কোথায় যাচ্ছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। ব্লগে আমাদের সঙ্গে তোমরাও ঘুরে দেখো কলকাতার খুব কাছে এমন একটা সুন্দর মন্দির যেখানে গেলে মনটা ভরে যাবে। চলো বন্ধুরা পুরো ব্লগটাকে শুরু করা যাক। আমাদের সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ডানকুনি থেকে। ডানকুনি থেকে জোকা পৈলান এই মন্দিরের ডিস্টেন্স প্রায় 35 থেকে 36 কিলোমিটার। হাতে ঘন্টাখানেক সময় রাখলেই হবে। তবে যেহেতু আমরা ঋদ্ধাঙ্গকে সাথে নিয়ে যাচ্ছিলাম তাই জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর এই মন্দিরে পৌঁছানোর জন্য আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো, কারণ আমরা বাইকটা কিন্তু একটু স্লোই চালাচ্ছিলাম, যেহেতু তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গ আমাদের সাথে আছে। ডানকুনি থেকে আমরা চলে এসেছি কোনা হাই রোড। কোনা হাই রোড হয়ে এখন দ্বিতীয় হুগলি ব্রিজের সামনে আছি। দ্বিতীয় হুগলি ব্রিজে উঠবো। কলকাতার ভিতরে এত সুন্দর একটা মন্দির আছে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আমার বাড়ি থেকে কালীপুর হয়ে জগদীশপুর দিয়ে কোনা হাই রোড হয়ে পৌঁছানো যায় জোকাতে। তবে আমরা দ্বিতীয় রাস্তাটিকে অনুসরণ করেছিলাম। আমরা কোনা ব্রিজ হয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পৌঁছে গেছিলাম খিদিরপুরে। আর খিদিরপুর থেকে আমরা সোজা বেহালা চৌরাস্তা দিয়ে পৌঁছে গেছিলাম জোকা পৈলান। জোকাতে এই মন্দিরটি অবস্থিত। সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে আমরা খিদিরপুর ব্রিজের সামনে চলে গেছি। বাঁদিকের রাস্তাটা স্নানের চলে যাচ্ছে। ভিক্টোরিয়ার একটা সুন্দর দৃশ্য দূর থেকেই উপভোগ করলাম। তারপরে ডান দিকের রাস্তাটা ধরে আমরা চলে যাব খিদিরপুর মোড়ে। খিদিরপুর দিয়ে সোজা বেরিয়ে যাব জোকার দিকে। খিদিরপুরের রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরে আমাদের চোখে পড়ল ডান হাতে একটি সুন্দর মন্দির। ছোটর মধ্যে এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। চাইলে তোমরা এই মন্দিরটা দর্শন করেও যেতে পারো যদি আমাদের মতন তোমরাও বাইক রাইড করো। খিদিরপুরে এই মন্দিরটি ছাড়াও কিন্তু আরও একটি সুন্দর মন্দির আছে। তোমরা যদি চাও খিদিরপুর মোড় থেকে সোজা এগিয়ে গিয়ে খিদিরপুর স্টেশনের সামনে আছে জগন্নাথ টেম্পল। তোমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শনও করে আসতে পারো। জগন্নাথ মহাপ্রভুর কৃপা হলে আমরাও খুব তাড়াতাড়ি চলে যাব খিদিরপুরের এই জগন্নাথ টেম্পল দর্শন করতে। আর তার সাথে সাথে অবশ্যই তোমাদেরও দর্শন করাবো। হেলমেট পরেছে তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গ। খোলে না, আমরা তো বেউ বেউ যাচ্ছি। তোমার দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা ভাই এখন দেখো খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে বেহালা চৌরাস্তা। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করলো। এখন আমরা দাঁড়িয়ে আছি জোকাতে। জোকাতে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে। তোমরা যদি মনে করো সেখানে গিয়ে রাত্রিবাস করবে তাহলে কিন্তু মন্দিরের ভেতরেও ব্যবস্থা আছে। তাছাড়া মন্দিরের বাইরেও কিন্তু তোমরা হোটেল অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের গাড়ি ছুটতে ছুটতে চলে এলো জোকা স্বামীনারায়ণ মন্দিরের সামনে। আজকে শুধু তোমাদের এই মন্দিরটা ঘুরে দেখাবো না, তার সাথে সাথে কে এই মন্দিরে শিলান্যাস করেছিলেন, কিভাবে এই মন্দিরে পৌঁছাতে হবে, কটা থেকে কটা এই মন্দির খোলা থাকে, কখন ভোগারতি হয়, কখন সন্ধে আরতি হয়, সমস্ত ইনফরমেশান। তার সাথে সাথে এই মন্দিরে কোথায় ভালো খাবার পাবে, কোথা থেকে তোমরা তোমাদের বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই মন্দিরে যে থাকার ব্যবস্থা আছে সেটাও তোমাদের জানাবো। তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো, তোমরাও দর্শন করে নাও স্বামী নারায়ণ মন্দির জোকা পৈলানে। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত কলকাতার সবথেকে বড় মন্দির স্বামী নারায়ণ মন্দিরে। কলকাতার বুকে এত সুন্দর জয়পুরের আদলে তৈরি এত সুন্দর একটা মন্দির দর্শন করতে অবশ্যই আসতে হবে তোমাদের এই জোকা স্বামী নারায়ণ মন্দিরে।
দেখো মন্দিরের ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর, এত বড় জায়গা জুড়ে কলকাতার বুকে। আমি তো এই প্রথমবার এত বড় মন্দির দর্শন করলাম। মন্দিরটা ঘুরে দেখাতে দেখাতে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে পৌঁছাবে এই মন্দিরে। এই মন্দিরে পৌঁছাতে হলে কিন্তু তোমাদের প্রথমেই যেতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের বাইরে থেকে তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। আমতাগামী যে কোনো বাসে উঠলে তোমাদের নামতে হবে জোকা পৈলান বাস স্টপে। তোমরা যদি মনে করো তোমাদের মেট্রো সুবিধা হবে, সেক্ষেত্রে মেট্রোতে এলে কিন্তু তোমাদের রবীন্দ্র সরোবর নেমে বাস ধরতে হবে জোকাগামী। এই মন্দিরে কিভাবে পৌঁছাবে সেটা তো তোমাদের জানালাম, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটা তোমাদের জানিয়ে দিই। সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। 8টার পর কিন্তু এই মন্দির সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যোগা স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু 5 বার আরতি হয়। সকালে মঙ্গল আরতি হয় 6টার সময়, 7:30টার সময় সিঙ্গার আরতি, ভোগ আরতি হয় 11:15, আর সন্ধেবেলায় 6:45 হয় সন্ধে আরতি, শয়ন আরতি হয় রাত্রির 8টার সময়। মন্দির খোলা বন্ধ হওয়ার সাথে সাথে আরতির সময়সূচিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তার সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু বাস নিয়ে এলে 250 টাকা পার্কিং চার্জ দিতে হবে, মিনি বাস নিয়ে এলে 125 টাকা, তোমরা যদি গাড়ি নিয়ে আসো 50 টাকা, টোটো নিয়ে আসো 30 টাকা, আর মোটর বাইক নিয়ে এলে 20 টাকা চার্জ দিতে হবে পার্কিংয়ের জন্য। এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু বেশ কয়েকটি নিয়মকানুন আছে। অবশ্যই তোমরা মন্দিরে ঢোকার সামনে একটি বোর্ডে সেই নিয়মকানুনগুলো পেয়ে যাবে। এই নিয়মগুলোর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে তোমরা হাফ প্যান্ট পরে বা মেয়েরা শর্ট স্কার্ট বা শর্ট জামা পরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না, মন্দিরের ভেতরে ধূমপান করতে পারবে না, যত্রতত্র তোমরা জুতো খুলে রাখতে পারবে না, নির্দিষ্ট কাউন্টারে রাখতে হবে। আর পার্কিংয়ের যে ব্যবস্থা আছে সেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো একদম সম্পূর্ণরূপে সেফ। আমরা এখন দাঁড়িয়ে আছি জোকা পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই মন্দির। স্বামীনারায়ণ মন্দির অনেকগুলোই আছে, গুজরাটেও আছে। আজকে আমরা কলকাতায় এসেছি স্বামীনারায়ণ মন্দিরের দর্শন করতে। দিল্লি, গুজরাট, জয়পুর, কলকাতা শহর ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই মন্দির আছে। এই মন্দির কিন্তু এখন বিদেশেও গড়ে উঠেছে। দুবাইতে গেলেও কিন্তু তোমরা স্বামীনারায়ণ মন্দিরে দর্শন পেয়ে যাবে। আমাদের দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরতলিতে কিন্তু স্বামীনারায়ণের মন্দির দুটো আছে। একটি হচ্ছে জোকা পৈলান স্বামীনারায়ণ মন্দির, আর অপরটি আছে কলকাতা শহরতলির ভবানীপুরে। এই ভবানীপুরের মন্দিরটি কিন্তু জোকা পৈলান মন্দিরের থেকেও পুরনো। কাজের ফাঁকে সময় করে অবশ্যই একবার পৈলানের জোকা মন্দিরটি ঘোরার সাথে সাথে ভবানীপুরের অবশ্যই স্বামীনারায়ণ মন্দিরটি দর্শন করে এসো। মন্দিরটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা অপূর্ব, ভেতরের কারুকার্য কিন্তু ঠিক ততটাই সুন্দর, তোমাদের মন আকর্ষণ করবে। আমরা কলকাতা থেকে ছুটে যাই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ভ্রমণ করতে, তার সাথে সাথে বিভিন্ন মন্দির দর্শন করতে। তবে কলকাতার মধ্যেই মাত্র 3-4 ঘন্টা সময় হলেই তোমরা ঘুরে দেখতে পারো এত সুন্দর একটা মন্দির। উইকেন্ডে একদিন অবশ্যই তোমরা সময় করে স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরে এসো। আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো বন্ধুরা, বাইরেটা তো অনেক দেখালাম, এবার ঘুরিয়ে দেখাই তোমাদের মন্দিরের ভেতরটা। তবে মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য খুব ভালো করে তোমাদের দর্শন করাতে পারলাম না। আমার পক্ষে ঠিক যতটুকু সম্ভব ছিল ঠিক ততটুকুই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এই মন্দিরে কিন্তু দুটো পার্ট আছে।
ফার্স্ট পার্টে তোমরা গেলে তোমরা মন্দিরে দর্শন করতে পারবে স্বামীনারায়ণজির মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তি। তারপরে তোমরা সেখান থেকে গ্রাউন্ড ফ্লোরে এসে পুজো দিতে পারবে। নীলকণ্ঠ বর্ণের মূর্তি আছে, স্বর্ণমূর্তি, সেখানে জল নিবেদন করতে পারবে এবং সুন্দরভাবে ঠাকুরমশাই তোমাদের পুজো দিয়ে দেবে। সেখানে অবশ্যই কিছুটা সময় কাটাতে কিন্তু ভুলো না। জোকা এই পৈলেন মন্দিরটি শিলান্যাস করে গেছিলেন প্রমুখ মহারাজ। প্রমুখ মহারাজের দেহ রাখার পর তারই শিষ্য এই মন্দিরের তত্ত্বাবধানে আছেন। আর এই মন্দির শুধু নয়, এই মন্দিরের মতন পৃথিবীতে 1300 মন্দির আছে। এই 1300 স্বামীনারায়ণ মন্দিরের সমস্ত মন্দিরগুলোর গুরু কিন্তু এখন প্রমুখ মহারাজের শিষ্য। এই মন্দিরের ভেতরে কিন্তু তোমরা নিরামিষ আহারাদির ব্যবস্থা পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু এই মন্দিরে থাকার ব্যবস্থাও আছে। এই মন্দিরে কিন্তু শুধু কলকাতা থেকে না, কলকাতার বাইরে থেকেও বহু ভক্ত ছুটে আসে। মন্দির প্রাঙ্গণের ভেতরে নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে মাত্র 150 টাকার বিনিময়ে তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো। তাছাড়াও তোমরা যদি রাত্রিবাস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা মন্দিরের ভেতরে থাকারও সুব্যবস্থা করা আছে। আজকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জোকা স্বামীনারায়ণ মন্দির দর্শন করলাম। এবারে আমরা চলে যাব এখানে বেহালাতেই আমার ননদের বাড়ি। আজকে ওর ছেলের জন্মদিন আছে, সেই উপলক্ষে আমরা আজকে ওখানে যাব, ওখানেই আজকে রাত্রির বাস করব। তবে বন্ধুরা, তোমরা যদি যাও, দূর থেকে যদি আসো, একদিনে তো ডে আউট করতেই পারো এখানে। এছাড়াও তোমরা যদি আসো দূর থেকে, এখানে থাকার ব্যবস্থাও আছে, রেস্টুরেন্টও আছে, আর কেনাকাটারও সুব্যবস্থা আছে। খুব সুন্দর মন্দির, অনেকটা জায়গা জুড়ে। কিন্তু আমাদের সাথে আমাদের গোপালও এসছে স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে। খুব সুন্দর মন্দিরটা দর্শন করলাম। তোমরাও এসো, এখানে পুজো দেওয়ারও সুব্যবস্থা আছে। পুজো অবশ্যই দিও, 50 টাকা মাত্র ডালা, তো সেটা দিয়ে তোমরা পুজো দিতে পারো। তারপরে এখান থেকে ভোগ কাউন্টার থেকে ভোগ খেতে পারো মাত্র 150 টাকার বিনিময়। স্বামীনারায়ণ মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম, তার জন্য আমাদের দিয়ে দিয়েছিল একটি সুতো, একটি প্রসাদের জল আর সোমপাপড়ির একটি প্যাকেট। পুজো দেওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। আশা করি বন্ধুরা, স্বামীনারায়ণ মন্দিরের বিষয়ে সমস্ত তথ্য তোমাদের দিতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব আমি, তোমাদের বান্ধবী পিয়ালি। ততক্ষণের জন্য টাটা।